আজকে আমি যে রেসিপিটি নিয়ে চলে এসেছি এটি কিন্তু বাচ্চা বড় সকলেরই ভীষণ পছন্দের একটি রেসিপি। আমার আজকের রেসিপি হলো হোয়াইট সস পাস্তা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। হোয়াইট সস পাস্তা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ পাস্তা। এবার এই পাস্তায় ব্যবহার করার জন্য আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা ক্যাপসিকামগুলোকে ছোট করে কেটে নিয়েছি মাশরুমগুলোকে আমি 4 ভাগ করে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এখানে আমি নিয়েছি সুইট কর্ন। এবার আমি রান্নাটা শুরু করছি। রান্নাটা শুরু করার আগেই আমি প্রথমে ম্যাকারনিগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্যে আমি একটা পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ নুনটা দিয়ে তারপর আমি এখানে পাস্তাগুলোকে দিয়ে দিয়েছি। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। পাস্তাগুলো সেদ্ধ হতে হতে এখানে আমি অপর একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বাটারের একটা কিউব। বাটারটা যাতে জ্বলে না যায় সেই জন্য কিন্তু আমি এখানে 1 চামচ পরিমাণ অলিভ অয়েল অ্যাড করে দিয়েছি। অলিভ অয়েলের সঙ্গে বাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। বাটারটা দেখুন পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা। আমি এখানে হোয়াইট সসটা কিন্তু বানিয়ে নিচ্ছি। 2 চামচ ময়দা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এইরকমভাবে কন্টিনিউয়াসলি নাড়িয়ে গেছি যাতে কোনো রকম লাম্প না থাকে আর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। মিনিট দেড়েক ভালো মতো নাড়িয়ে আমি এখানে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো দুধ। এখানে দুধের পরিমাণটা ততটাই দেবেন যতটা আপনারা হোয়াইট সসটা তৈরি করবেন। দুধটা দিয়েও কিন্তু আমি খুব ভালো মতো কন্টিনিউয়াসলি নেড়ে গেছি যাতে একটা থিক আর স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। এদিকে দেখুন হোয়াইট সস বানাতে পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি জল ছেঁকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি আর 2 থেকে 3 মিনিট কন্টিনিউয়াসলি এইভাবে নাড়িয়ে আমি একটা স্মুথ থিক ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। এছাড়াও আমি এখানে দিয়েছি 2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এখানে কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে বা একটা লাম্প মতো তৈরি হয়ে যাবে। এছাড়াও আমি এখানে দিয়েছি 2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আরও আমি এখানে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ অরিগ্যানো। আর আমি এখানে দিয়েছি 1 চামচ পরিমাণ মিক্সড হার্বস। আমার কাছে মিক্সড হার্বসটা অ্যাভেলেবেল ছিল, সেই জন্যে আমি মিক্সড হার্বসটা এখানে ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে শুধু অরিগ্যানো দিলেও কিন্তু চলবে। খুব ভালো করে সমস্ত উপকরণগুলো হোয়াইট সসের মধ্যে মিশিয়ে নিচ্ছি। কন্টিনিউয়াসলি কিন্তু নেড়ে যেতে হবে, না হলে কিন্তু এক জায়গায় দলা পাকিয়ে যাবে। খুব ভালো করে নাড়িয়ে সমস্ত জিনিসগুলো আমি মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে রেখেছি আর নাড়িয়ে যাচ্ছি যাতে তলায় লেগে না যায়। সমস্ত কিছু ভালো করে মিশে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিজের 2টো স্লাইস। আমার কাছে স্লাইস চিজ ছিল, আমি সেটাই দিয়েছি। আপনাদের কাছে যে কোনো রকম প্রসেস চিজ বা মোজারেলা থাকলে কিন্তু সেটাও আপনারা দিয়ে দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন যতক্ষণ না চিজটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। চিজটা মেল্ট হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি, দিয়ে সসটা আলাদা করে রেখে দিয়েছি। এবার আমি গ্যাসে অপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে দিয়ে দিয়েছি আরও 1 কিউব বাটারটাকে খুব ভালো করে মেল্ট করে নিয়ে এবার আমি এর মধ্যে একে দিয়ে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটা দিয়ে আমি 10-15 সেকেন্ড খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি।
মোটামুটি পেঁয়াজ রসুনের কালারটা চলে গেছে, একটু নরম হয়ে গেছে, যেই আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি অন্য যে সবজিগুলো আমি নিয়েছিলাম সেই সমস্ত সবজিগুলো। এখানে আমি দিয়ে দিয়েছি সুইট কর্ন, ক্যাপসিকাম আর যে মাশরুমটা নিয়েছিলাম সেই মাশরুমটা। সমস্ত কিছু দিয়ে আমি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ নুন। নুনটা দিলে কিন্তু মাশরুম থেকে বেশ ভালো মতো একটু জল ছেড়ে যাবে, আর সমস্ত যে এতগুলো সবজি রয়েছে সেগুলো কিন্তু একদম সফট হয়ে নরম হয়ে আসবে। আমি মিনিট 2 সময় খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ভালো করে নুনটা সমস্ত কিছুর মধ্যে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। সমস্ত কিছু খুব ভালো মতো মিশেও গেছে, আর দেখুন মাশরুমটা, ক্যাপসিকামটা এগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এই স্টেজে এখানে আমি সেদ্ধ করে রাখা ম্যাকারনিগুলো অ্যাড করে দিয়েছি। ম্যাকারনিগুলো অ্যাড করে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ম্যাকারনির সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর ম্যাকারনিটাও কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তবে খুব বেশি সময় নয়, মোটামুটি 1-1.5 মিনিট সময় ধরে এই কাজটা আমি করে নিয়েছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার যে হোয়াইট সসটা বানিয়ে রেখে দিয়েছিলাম তার মধ্যে আমি সমস্ত ম্যাকারনিটা ঢেলে দিয়েছি। সমস্ত ম্যাকারনিটা এর মধ্যে ঢেলে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমাদের হোয়াইট সস পাস্তা কিন্তু একদম রেডি। আর এই স্টেজে আমি এখানে কিন্তু গ্যাসটা আরেকবার জ্বালিয়ে নিয়েছি, যেহেতু এর মধ্যে চিজটা আছে, চিজটা যদি জমে যায় সেই জন্য কিন্তু আমি আরেকবার গ্যাসটা জ্বালিয়ে নিয়ে সমস্ত উপকরণগুলো হোয়াইট সসে মিশিয়ে দিয়েছি। সমস্ত উপকরণগুলো হোয়াইট সসে মিশিয়ে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তাড়াতাড়ি এই হোয়াইট সস পাস্তা সার্ভ করে দিয়েছি। তাহলে আজকের এই সহজ পদ্ধতিতে হোয়াইট সস পাস্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা।